2024 সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলনে রূপ নিলে পরিস্থিতি সামাল দিতে ওই বছরের 19 জুলাই কারফিউ জারি করে সেনাবাহিনী নামিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি দলটির। শেষ পর্যন্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগের পতন ঘটে। ওই আন্দোলনে পুলিশ বাহিনী ভেঙে পড়ায় সেনাবাহিনী মাঠেই থেকে যায়। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও সেনাবাহিনীকে আর ব্যারাকে ফেরত পাঠানো হয়নি, বরং পরিস্থিতি বিবেচনায় অন্তর্বর্তী সরকার ওই বছরের 17 সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকেই সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়ার বিষয়টি জোরালো হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সারা দেশে মাঠ পর্যায়ে এখনও 17,000 সেনা সদস্য রয়েছেন। মাঠ পর্যায় থেকে সেনাবাহিনীর সব সদস্যকে চূড়ান্ত প্রত্যাহার করতে বিভিন্ন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ অবস্থায় আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের জন্য গত 21 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সভাপতি করে একটি কোর কমিটি গঠন করা হয়। 5 মে মঙ্গলবার এই কমিটির সভায় সিদ্ধান্ত হয় আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। আর ওই মাসের মধ্যেই পর্যায়ক্রমে সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে।